নমস্কার বন্ধুরা, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। আজকে নাগপঞ্চমীর পেছনে কিংবদন্তি হলো এই উৎসবের সাথে সম্পর্কিত বেশ কিছু গল্প রয়েছে। একটি বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যখন যমুনা নদীর তীরে খেলছিলেন তখন তার বলটি জলে পড়ে গিয়েছিল। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলটি নেওয়ার জন্য জলে নামলে তিনি কালিয়া নাগের দ্বারা আক্রান্ত হন। এবার ভগবান শ্রীকৃষ্ণ এবং কালিয়া নাগের মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে পরাজিত করেন। এবার কালিয়া নাগ এবং তার স্ত্রীরা কৃষ্ণ কোনো সাধারণ সন্তান নয় বা সাধারণ কোনো শিশু নয় এটা বুঝতে পারে এবং কালিয়া নাগের জীবন ভিক্ষা করে। গোকুলের বাসিন্দাদের তিনি আর কখনো হয়রানি করবেন না বলেও প্রতিশ্রুতি দেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবন রক্ষা করেন, তার জীবন উপহার দেন। কালিয়া নাগের উপর কৃষ্ণের এই যে বিজয়, একেই নাগপঞ্চমী বলা হয়। আবার অন্য একটি কাহিনী অনুসারে তক্ষকের হাতে পিতা পরীক্ষিত নিহত হওয়ায় পরীক্ষিতের পুত্র জন্মজেয় সাপেদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটি নাগযজ্ঞের আয়োজন করেছিলেন। ঋষি জরৎকারুর পুত্র আস্তিক মুনি এই যজ্ঞ বন্ধ করেন। যেদিন তিনি যজ্ঞ বন্ধ করেছিলেন সেই দিনটি ছিল শ্রাবণ শুক্লা পঞ্চমী। নাগপঞ্চমী পুজোর এই ভিডিওটি আমি পেয়েছি আমার বান্ধবী সুস্মিতার কাছ থেকে।